না বড় ঠান্ডা। It's really very cold. শালটা ঠান্ডা লাগছে না? This is nice. শোনো না, বলছি আমাকে কিন্তু লাভা লোলেগাঁও নিয়ে যাবে, ঠিক আছে? এখন অনেক দূর, পুলিশ সন্ধ্যা হয়ে যাবে। তার চেয়ে বরঞ্চ কালকে সকাল সকাল বেরিয়ে যাই। সকাল সকাল? তুমি ভোরে উঠতে পারবে? তুমি যা ঘুম কাতুরে। আরে এসছি তো রেস্ট নিতে, যুদ্ধ করতে তো আসেনি। কি আশ্চর্য। তাহলে কি করব? তোমাকে তুলে দেবো, কিন্তু তুমি উঠে পড়বে, ঠিক আছে? বাচ্চাদের তুলতে পারবে? আলম দিয়ে দিঠিকে বলে রাখবো। হ্যাঁ, উঠতে তো হবেই। দিঠিকে কে তোলে তার নেই ঠিক, দিঠিকে বলে রাখবে। কি সুন্দর না জায়গাটা? হ্যাঁ, দারুণ জায়গা। ওই দেখো কোনটা দেখ। হ্যাঁ, খুব সুন্দর। চল আরেকটু উপরে যাবি? না না। কেন? না, আমি যাব না। হয়ে গেল ঘোরা? ব্যাস, আসুন। আশ্চর্য ছেলে, যেতেও বেশিক্ষণ সময় লাগে না, আসতেও বেশিক্ষণ সময় লাগে না। চলুন। মাম্মামকে বলে দেব, মাম্মাম তোমায় বকবে। তোমার মাম্মামকে না আমি ভয় পাই না, বুঝছো তো? দাঁড়াও বলছি। হ্যাঁ বল। তারপর রাত্রিবেলা আমি তোকে একা রেখে অন্য জায়গায় ঘুমোবো, তারপর দেখবি কেমন ভূতে ধরে তোকে। হ্যাঁ দিদি, দিদি আমার ভয় কেন দেখাচ্ছিস এটা? চল চল, ওই দিক দিয়ে নাম, ওইখানটা যা। হ্যাঁ নাম, আস্তে আস্তে। ভীষণ ঠান্ডা লাগছে না? খুব ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা লাগছে। ওকে। বাবা সর্বনাশ হয়ে যেত। কি বড় বড় গাছ না বৌদি, কত ফুল। কি হলো বৌমা, দাঁড়িয়ে পড়লে কেন? এখানে যত লোক যাচ্ছে সবাইকে তোমার দেখতে হবে নাকি? সবাই কি তোমার দেখার উপযুক্ত? টুরিস্ট সেন্টার, কত টুরিস্ট আসবে যাবে, সবাইকে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। বৌমা, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলো। বাবা শাট আপ। তোমার মতো ছেলেকে আমি স্বীকার করি না। কি রে দিঠি, সেদিন যখন বাড়িতে এলি একবারও তো বললি না যে তোরা এখানেই বেড়াতে আসছিস? সব কথা তোমাকে বলতেই হবে এরকম তো কোনো মানে নেই মা। না না, ঠিকই তো বলেছে বৌদি, বলার দরকার নেই। তবে আজ থেকে মা ডাকাটাও বন্ধ করে দে। ডাকতে না পারলেই খুশি হতাম। না ডাকিস না, তুই আমার মাকে কখনো মা বলে ডাকবি না। আর প্লিজ আমাদের বাড়িতেও আসিস না। দেখ, এখানে আমরা বেড়াতে এসেছি, ভালো মুডে আছে, অশান্তি করতে চাই না। কিন্তু যদি তোকে আমি বাড়িতে দেখি, আমি কিন্তু ঠ্যাং খোঁড়া করে দেবো। ওটা তোর একার বাড়ি নয় ছোটদা ভাই। যদি তোর ওই বাড়িতে থাকার অধিকার থাকে তাহলে আমারও আছে। না, ও বাড়িতে যাবার সকলের অধিকার নেই। আমার বাড়ি, আমি যাকে বলবো সে যাবে। তুমি সেদিন মায়ের সাথে একবেলা থাকবে বলে এলে, অথচ দুত্তরিয়ে চলে গেলে। চলে যখন গেছো চলেই যাও, ও বাড়িতে তোমার আর আসতে হবে না। যে অন্ধকারের পথে নেমেছ, সে অন্ধকারেই থেকে যাও। বাবা কেন বুঝতে পারছেন না? মানুষের নিজের তো কোনো অস্তিত্ব থাকে না,
থাকে না মানে যাদের সাথে থাকে সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে যায়। সঙ্গ দোষ বলে এটাকে। যেমন সঙ্গ তেমনই তো হবে। শাট আপ। আপনার কোনো অধিকার নেই আমার সম্পর্কে কিছু বলার। আমি কিন্তু আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব। আপনি করবেন? বেশ করুন না। আমার মনে হয় না কোনো জাজ আপনার কেসই এডমিট করবে। আপনি এত মানুষের মানহানি করেছেন যে আপনার মামলা কেউ নেবে না। গোপালদা, তোমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবে? যাবে না এখান থেকে? আমি তো সেই কথাই বলছি তখন থেকে। ভালো আন্টি, ভালো আন্টি। কান আমার ছেড়ে একদম তুমি দুষ্টুমি করবে না। যাবো না, আমি ভালো আন্টি। একটা চড় মারবো বুকান। বুকান আমার ছেড়ে দাও না, আমি ভালো আন্টির কাছে যাবো। আর ছেড়ে দাও না, আমি ভালো আন্টির কাছে যাবো। তোমার সঙ্গে আমি থাকবো না। মামি চলো আমরা বরং এগোই। এখানে দাঁড়িয়ে এরম করে কেঁদো না, চলো আমরা এগোই। কখনোই কোনো জায়গা শূন্য থাকে না মা। আমি জানি তোমার জীবনে একটা শূন্যতা তৈরি হয়েছে, কিন্তু দেখো একদিন সেটা ঠিক পূর্ণ হয়ে যাবে। এই যে তোমার সামনে তোমার মেয়ে দাঁড়িয়ে আছে, সারা জীবনে কখনো তোমার সাথে ভালো করে কথা বলেনি, একবারও জড়িয়ে ধরেনি, কিন্তু দেখো ভগবান ঠিক তোমার কাছে মৌকে পাঠিয়ে দিয়েছে। ও যেভাবে তোমায় ধরে আছে, তোমার মেয়ে সারা জীবনে কখনো এইভাবে তোমায় ধরেনি। আর মৌ, তোকে একটা কথা বলতে চাই, মনে রাখিস সারা জীবন মাকে ভালোবাসবি, মায়ের যত্ন করবি। মায়ের যেন একবারও না মনে হয় তুই মায়ের নিজের মেয়ে নয়। চলো দাদু ভাই। চলো বৌমা, চলো চলো চলো। এসো ওদিক। ভালো আন্টি, ভালো আন্টি। আমার ছেড়ে দাও না, আমি ভালো আন্টির কাছে যাবো। আমার ছেড়ে দাও না। তো তোমার কাছে থাকবো না, আমি ভালো আন্টির কাছে যাবো। আমার ছেড়ে দাও। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে। আমি ভালো আন্টির কাছে যাবো। আমার ছেড়ে দাও না, আমার ছেড়ে দাও। আমার ছেড়ে দাও। আমি ভালো আন্টির কাছে যাবো। তোমার সঙ্গে থাকবো না। একটা চড় মারবো। আন্টির কাছে থাকবো আমি। আমার ছেড়ে দাও। ইচ্ছে করো সুখ কি হলো? যাবে না? হ্যাঁ চলো, মাছ খাও। দিঠি, দেখলে তো তোমার বাড়ির লোক তোমাকে কি অপমানটা করলো, দেখতে পেলে তো? দেখেছি। এরপরেও তুমি বাড়ি যাবে করবে আর মামা করবে, হ্যাঁ? আর তোমার দাদা, ও তোমার দাদা না একটা গুন্ডা? জুন প্লিজ, ক্যান ইউ স্টপ দিস? এই প্রসঙ্গটা বন্ধ করি আমরা। লেটস গো। দিদি আয়। এসো বুকান। চলো তাড়াতাড়ি এসো। মা, মা দরজা খোলো। কি হলো, দরজাটা খোলো। বৌদি, বৌদি প্লিজ দরজাটা খোলো। দেখো এটা একটা হোটেল, এখানে আমি জোরে চেঁচিয়ে আমরা সিন ক্রিয়েট করতে পারবো না বৌদি, প্লিজ। আমি এটাই বুঝতে পারছি না তোমার খারাপ লাগছে কেন। তুমি তো সবটাই জানতে, তোমার ইচ্ছে মতনই তো সবটাই হয়েছে। বৌদি, বৌদি প্লিজ দরজা খোলো। মামি 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 এরকম করে দরজা বন্ধ করে থেকো না, দরজাটা খোলো। তুমি শুনতে পাচ্ছ? বৌদি, বৌদি গো, তোমার পায়ে পড়ি বৌদি, দরজাটা খোলো বৌদি। ভয়েতে আমার হাত পা কাঁপছে। ও বৌদি, বৌদি বেরিয়ে এসে দেখো, ভয় চোটে বাবার মুখটা সাদা হয়ে গেছে বৌদি গো। ও বৌদি। বৌমা, বৌমা, আরে দরজাটা খুলছো না কেন? দরজা খোলো, খোলো বৌমা, দরজা খোলো।
আই এম রিয়েলি হেল্পলেস। নিজেকে অক্ষম মনে হচ্ছে, অপদার্থ পিতা আমি। তাই তো আমি আমার ছেলেটাকে ঠিক মতো মানুষ করতে পারিনি। সবসময় আমি এই জ্বালাতে মরমে মরে যাচ্ছি। তারপর যদি আমার বৌমা কিছু করে বসে, বৌমা দরজাটা খোলো না, ও কি মুশকিলে পড়া গেছে। আমার বেঁচে থাকাই উচিত নয়। এই জন্যই তো বলে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকা উচিত নয়, পাপ। আমি সেই পাপ করছি, কি যে করবো। বৌদি! দরজাটা খোলো, আমি হাত জোর করছি বৌমা। এই তো, এসো। আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, সে অধিকারও কি আমার নেই? বাবা, কেন শুধু শুধু আপনি উত্তেজিত হচ্ছেন? আমি ঠিক আছি। বৌদি তুমি চলো তো, কফি খাবে, চলো চলো এদিকে চলো। না উপলদা, আমি এখন কোথাও যাব না। না যেতে হবে তোমাকে। রিকা, মাকে নিয়ে আমি কফিটা অর্ডার করে আসছি। আয় বাবা আয়, নিয়ে যা। চলো